এইটি হচ্ছে ইনফিনিক্সের নোট 40 প্রো, যে স্মার্টফোনটি কিনা এই মুহূর্তে আলোচনার সবার উপরে আছে, কারণ এই স্মার্টফোনটিতে থাকছে 3D কার্ভ ডিসপ্লে, 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে থাকছে ওএস, আরও থাকছে মিডিয়াটেক হিলিও G99 এর মতো প্রসেসর, 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে এই স্মার্টফোনটিতে। স্মার্টফোনটির ব্যাটারিতেও থাকছে দারুণ চমক, 70 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, আরও 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে, যেটা একদম বক্সের মধ্যে দেওয়া থাকবে। সো এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশের 2টা ভেরিয়েন্টে লঞ্চ করে ফেলেছে। 8GB র্যাম 256GB স্টোরেজ, যার প্রাইস হচ্ছে 30,990 টাকা। আরেকটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ, যার প্রাইস হচ্ছে 34,999 টাকা। স্মার্টফোনটির ডিজাইন খুবই চমৎকার, হালকা ও পাতলা একটা স্মার্টফোন, আর ব্যাক প্যানেলে 3D কার্ভ থাকায় কিন্তু এই স্মার্টফোনটি হাতে নিয়ে ব্যবহার করলেও কমফোর্টেবল ফিল করবেন। তাছাড়া এই স্মার্টফোনটাতে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাবেন, কিন্তু 3.5mm ইয়ারফোন জ্যাকটা মিস করবেন, যেটা এই স্মার্টফোনটাতে থাকছে না। ফ্রন্ট সাইডে যদি আসেন তাহলে আপনার চোখ যাবে 3D কার্ভ ডিসপ্লেতে, যেটা খুবই চমৎকার একটা ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, আবার এই ডিসপ্লেতে 1 ভিলোর কালার সাপোর্ট, আর 1300 নিট স্পিক ব্রাইটনেস থাকছে এই ডিসপ্লেতে। সো যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা যদি আপনি ইনডোরে আউটডোরে ব্যবহার করেন, লো ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তাছাড়া 120 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকায় সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া এই ডিসপ্লেটা কার্ভ থাকায় আপনি যখন এই স্মার্টফোনটি ব্যবহার করবেন হাতে একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সো বলা যায় যে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো একটা ডিসপ্লে। এই স্মার্টফোনটি ক্যামেরাতে যদি আসি, এখানে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, সাথে অবশ্যই ওএস আছে, এবং 2টা ডেডিকেটেড লেন্সও দেওয়া আছে 2 মেগাপিক্সেল করে। তবে আমার মনে হয় যে এখানে আলট্রা ওয়াইড সেন্সরটা আপনারা মিস করবেন, যে বাজেট রেঞ্জের মধ্যে আমরা সবাই আশা করি। তাছাড়া এটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 2K 30fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে কিন্তু 4K ভিডিওটাও আপনারা মিস করবেন। এবং ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেল পাবেন, যেখানে সর্বোচ্চ 1080p 30fps এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানেও কিন্তু আমার মনে হয়েছে যে ক্যামেরা সেকশনে আরও ইমপ্রুভমেন্ট করতে পারতো, কারণ ক্যামেরা সেকশনে সর্বোচ্চ এই বাজেটে আমরা 4K আশা করি। সো এই জিনিসটা আপনারা মিস করবেন। আর এই স্মার্টফোনটি পারফরমেন্সে যদি আসি, এখানে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক হিলিও G99, সাথে থাকছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14। তো এখানে কিন্তু অলরেডি আমরা লেটেস্ট অপারেটিং সিস্টেমটা পাচ্ছি। তাছাড়া এই স্মার্টফোনটাতে আরও 2 বছর অপারেটিং সিস্টেম আপডেট আসবে, এবং 3 বছরের মেজর সিকিউরিটি আপডেট আসবে। তো এই জিনিসটা খুবই চমৎকার একটা বিষয়। তাছাড়া এই স্মার্টফোনটার মিডিয়াটেক হিলিও G99 এই প্রসেসরটা আমরা দেখেছি যে 20 থেকে 25,000 টাকার অনেকগুলো স্মার্টফোনে ব্যবহার করতে। আর আমরা জানি যে এই স্মার্টফোনটা কিন্তু দেশের বাইরে 5G লঞ্চ করেছে, ওইটাতে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 ব্যবহার করেছে। ওইটা যদি এখানে ব্যবহার করতো তাহলে জিনিসটা কিন্তু অনেক বেটার হতে পারতো। তারপরেও কিন্তু আমি বলবো যে মিডিয়াটেক হিলিও G99 এই প্রসেসরটা কিন্তু মোটামুটি একটা ভালো প্রসেসর। আপনারা রেগুলার কাজ বাজ সহ মাল্টিটাস্কিং একদম ইজিলি করতে পারবেন। তাছাড়া গেমিংও করতে পারবেন, কিন্তু 3D গেমসগুলো আছে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এবং ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এইগুলো যদি আপনারা খেলেন, হ্যাঁ খেলতে পারবেন। লং টাইমে খেলতে গিয়ে হয়তোবা কিছুটা লেগের দেখা পেতে পারেন, কারণ মিডিয়াটেক হিলিও G99 তেমন একটা গেমিং প্রসেসর না। এই স্মার্টফোনটার ব্যাটারিতেও কিন্তু দারুণ চমক দেখিয়েছে। এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 70 ওয়াটের ফাস্ট চার্জিং, যা দিয়ে সর্বোচ্চ 400 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও কিন্তু 20 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়া আছে, যেটাও আপনারা কাজে লাগাতে পারবেন, একদম বক্সে দেওয়া থাকবে। আর এটাও কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে পারবেন। সো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা দামি ফোনেও কিন্তু এই সুযোগটা পাচ্ছি না। সো এই স্মার্টফোনটাতে এই সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি বলবো যে এই স্মার্টফোনটা কিছু জায়গায় দারুণ কিছু অফার করেছে, তবে এই কনফিগারেশন অনুযায়ী বাজেটটা যদি 26 থেকে 27 হাজারের মধ্যে থাকতো তাহলে একদম পারফেক্ট হতে পারতো। সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই স্মার্টফোনটা আপনার কাছে কেমন লেগেছে এবং প্রাইস একদম ঠিকঠাক আছে কিনা। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।